আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আজকে আমি সূরা আহজাবের হলো 50 নম্বর আয়াত থেকে তর্জমা করব। এর আগে আমি সূরা ফাতিহা থেকে আহজাব কোরআনের অধিকাংশ আয়াতেরই তর্জমা করেছি। বাকি ইনশাল্লাহ যদি আল্লাহ চান বাকি সূরাসমূহের তর্জমা করব। আপনারা প্রথমে ভিডিও নিজেরা দেখবেন, তারপরে নিজেরা প্র্যাকটিস করবেন। উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান নট বি পারফেক্ট। ইফ ইউ অনলি সি দ্য ভিডিও বাট ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ ক্যান নট অ্যাকোয়ার দ্য এফিসিয়েন্সি অ্যাট লেভেল। তো যাই হোক, আপনাদের করতে হবে, প্র্যাকটিস করতে হবে ভিডিও দেখার পরে। এই জায়গায় হলো যে আমাদের নবী যে অনেকগুলা বিয়ে করেছিলেন, এই আয়াত এই বিয়ে সম্পর্কে এটা আয়াত। এই সূরাটা হলো যে মাদানী সূরা। এখানে আল্লাহ তাআলা অনেক বিধানের কথা বলেছেন। তো যাই হোক, 50 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নাবী। ইয়া আইয়ুহা মানে ডাকার জন্য, ইয়া কারিমু ইয়া সাত্তারু, ইয়া দিয়েও ডাকা যায়, ইয়া আইয়ুহা দিয়েও ডাকা যায়। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নাবী। ইন্না, আচ্ছা, এর আগে সূরাটার নাম হলো আহজাব। আমি এর আগে এটা করছি আহজাব। সূরাটার নাম হলো আহজাব, এই সূরাটার নাম হলো আহজাব। মূলত হলো যে এই শব্দটা আসছে হিজবুন থেকে। এই যে হিজবুন আপনারা মতো দেখতে পাচ্ছেন কি না? এই যে হিজবুন, এই যে হিজবুন থেকে আসছে। হিজবুন, এর আগে একটা হিজবুন শব্দের অর্থ দল, যেমন হিজবুল্লাহ, আল্লাহর দল। আর একটা আলিফ লাগাই দিলে, যখন আলিফ লাগাই দিলে এখানে ইয়াটা হবে এই জায়গায় আহজাব। এই আহজাব হয়ে গেছে। আহজাব মানে তখন হলো প্লুরাল। একটা আলিফ দিলে এটা প্লুরাল হয়ে যায়। আহজাব মানে দল সমূহ। এখানে দল বলতে কাদেরকে বুঝাইছে? নবীর সাথে যারা ছিল, এর বাইরে যত কাফের সম্প্রদায় ছিল, ইহুদি সম্প্রদায় ছিল, সব এক হয়ে গেছিল এবং তারা মদিনায় আক্রমণ করছিল। ওই দলসমূহ হইল আহজাব। তো যাই হোক, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নাবী। ইন্না মানে নিশ্চয়ই আমরা। যদি এখানে এরকম টান না থাকতো বড় কইরা, তাহলে ইন্না মানে নিশ্চয়ই। মূলত হইল ইন্না না, হেনে দুইটা নুন আছে। ইন্না না, ইন্না তারপরে একটা না আছে। নিশ্চয়ই আমরা আখলালনা মানে হালাল করেছি। না মানে হলো আমরা। এখানে না মানে আমরা, আর আখলালনা মানে হালাল। আমরা হালাল করেছি লাকা তোমার জন্য। আজওয়া জাকা, কা মানে তোমার, আর আজওয়া জাকা হইলো তোমার স্ত্রীদেরকে। মূলত হইলো জাওজন, এখানে একটা আলিফ দিয়ে এটা প্লুরাল করা হয়েছে। আজওয়া জাকা, তোমার স্ত্রীদেরকে হালাল করেছি। আল্লাতি, যাদেরকে। আতাইতা, তুমি প্রদান করেছ। উজুরহুন্না, তাদের দেনমোহর। তাইলে এখানে আল্লাহ নর্মাল বিয়ের কথা বলছে। নবীজি অনেকগুলা বিয়ে করেছিলেন। এর মধ্যে কিছু দাসীকেও বিয়ে করেছিলেন, কিছু মহিলাকে বিয়ে করেছিলেন। তো আবার নিজের খালাতো বোন, মামাতো বোন এইসব থেকেও বিয়ে করেছিলেন। তাহলে এখানে বিভিন্ন ক্যাটাগরিগুলো সম্পর্কে বলা হয়েছে। এখানে নর্মাল ক্যাটাগরিটা বলছে, এই যে নর্মাল ক্যাটাগরি, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নাবী। ইন্না, নিশ্চয়ই আমরা। আখলালনা, আমরা হালাল করেছি। লাকা, তোমার জন্য। আজওয়া জাকা, তোমার স্ত্রীদেরকে। আল্লাযী, যাদেরকে। আতাইতা, তা মানে এখানে তুমি আতা মানে প্রদান করা। আতাইতা, তুমি প্রদান করেছ। উজুরহুন্না, হুন্না মানে তাদের, আর উজুর শব্দের অর্থ হইল যে দেনমোহর। তাইলে আমি হালাল করেছি ওই সকল স্ত্রীদেরকে যাদেরকে আতাইতা, তুমি প্রদান করেছ। উজুরহুন্না, তাদের দেনমোহর। তাইলে আল্লাহ নবী কাদেরকে বিয়ে করেছিলেন একটু দেখি। প্রথমে নবীজি বিয়ে করেছিলেন হযরত হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীর বয়স ছিল 25, আর খাদিজা রাদিয়াল্লাহু আলাইহি ওনার বয়স ছিল 40। নবীজি হলো যে ইসলামের স্বার্থেই তাকে বিয়ে করেছিলেন। তার অনেক সম্পদ ছিল এবং এগুলা নবীজি ইসলামের সেবায় ব্যয় করেছিলেন। তার মৃত্যুর পরে নবীজি বিয়ে করলেন সাউদা। যখন খাদিজা মারা গেল এবং নবীজির চাচা আবু তালেব মারা গেল, তখন নবীজি অনেকটা একা হয়ে গেলেন। তখন তিনি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। এরপর তিনি একে একে আয়েশাকে বিয়ে করলেন। আয়েশা ছিল হযরত আবু বকরের মেয়ে এবং এর ফলে আবু বকরের সাথে নবীজির সম্পর্ক আরও অনেক ঘনিষ্ঠ হলো এবং ইসলামের প্রচারের জন্য আবু বকর অনেক স্যাক্রিফাইস করেছেন। তার সমস্ত সম্পদ, উনি অনেক ধনী ব্যক্তি ছিলেন, সমস্ত সম্পদ ইসলামে তিনি ব্যয় করেছেন। এরপর তিনি বিয়ে করলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন হযরত ওমরের কন্যা, আপনারা জানেন ওমর কে ছিলেন। এছাড়া তিনি বিয়ে করলেন উম্মে সালামা নামে একজনকে। উম্মে সালামা ছিল হলো আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার যে নেতা, যারা হলো যে কাফির সম্প্রদায়ের প্রধান ছিল, এদের সম্প্রদায় থেকে নবী বিয়ে করেছিলেন উম্মে সালামাকে। উদ্দেশ্য ছিল যে তাকে বিয়ে করলে এই যে আবু সুফিয়ান, উতবা, সাইবা, এগুলা হয়তো তাদের সাথে একটা রক্তের সম্পর্ক হলে ইসলামের প্রচার সহজ হবে, এই জন্য তিনি বিয়ে করেছিলেন। এবং তখন একটা ছিল যে বংশের কোনো মেয়ের জামাই বংশের জামাই, এই জন্য তিনি বিয়ে করেছিলেন। তাছাড়া নবীজি আরেকজনকে বিয়ে করেছিলেন জয়নাব বিনতে জাহাজ। সে ছিল নবীজির হলো ফুফাতো বোন। উনি তাকে বিয়ে করেছিলেন। তবে তার আর একটা পরিচয় এই আকজাবের মধ্যেই কিন্তু বর্ণনা আছে। তিনি ছিলেন নবীজির পুত্রের নাম কি ছিল? জয়নবের স্বামীর নাম ছিল হলো, যে ভুলে গেছি মুহূর্তে, নবীজির পুষ্যপুত্রর সাথে তার বিয়ে হয়েছিল। পরবর্তীতে নবী তাকে বিয়ে করেছেন। এ সম্পর্কে এর আগে অনেকগুলো আয়াত নিয়ে আমি আলোচনা করেছি। তো এই সমস্ত বিয়েগুলো হলো যে নবীজি বিয়ে করেছেন এবং তাদেরকে দেনমোহরের মাধ্যমে বিয়ে করেছেন। তাহলে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না, নিশ্চয় আমরা হালাল করেছি, না আমরা আর হালাল, লাকা তোমার জন্য, আজওয়াজাকা তোমার, কা তোমার, ইয়া নবী সালামু আলাইকা আপনার প্রতি সালাম, তোমার, তাইলে তোমার বা আপনার, আজওয়াজাকা আমি হালাল করেছি আপনার স্ত্রীদেরকে, আল্লাতি যাদেরকে, আতা প্রদান করা, তা তুমি আরবিতে, আর তু আমি, এটা আপনাদের মনে রাখতে হবে। আল্লাতি যাদেরকে তুমি প্রদান করেছ, উজুরহুন্না তাদের দেনমোহর, ওমা যা কিছু মালাকাত মালিক হয়েছে, ইয়ামিনুকা তোমার ডান হাত। এটার অর্থ হইল মা যা কিছু, মালাকাত মালিক হয়েছে, ইয়ামিনুকা, ইয়ামিন ডান হাত, কা তোমার, যা কিছু মালিক হয়েছে তোমার ডান হাত, আরবিতে যা কিছু মালিক হয়েছে তোমার ডান হাত দাস দাসী বোঝায়। মূলত হলো যে যুদ্ধ করতে শক্তি লাগে, ডান হাতে শক্তি বেশি থাকে এবং এই ডান হাতের মাধ্যমে যা কিছু মালিক হয়েছে। এবং যুদ্ধে যখন জয় হয় তখন অনেক গনিমতের মাল পাওয়া যায়, অনেক নারীরাও চলে আসে। তাহলে ওমা মালাকাত, ওমা যা কিছু, মালাকাত মালিক হয়েছে, ইয়ামিনুকা তোমার ডান হাত, দাস দাসী। তাহলে তুমি কিছু মহিলাকে বিয়ে করেছ হলো মোহর দিয়ে, আর কিছু মহিলাকে আছে যাদেরকে তুমি বিয়ে করেছ হলো যে দাস দাসীকে তুমি বিয়ে করেছ। তাহলে নবীজি কয়েকজন দাসীকেও বিয়ে করেছিলেন। এদের মধ্যে ছিল রাইহানা নামে একজন ছিল। রাইহানা ছিল হলো বনু কুরাইজা গোত্রের একজন মহিলা। সে একজন দাসী ছিল। বনু কুরাইজা যে গোত্র, ওই গোত্র থেকে তাকে গনিমতের মাল হিসেবে পাওয়া হয়েছিল। তারপরে হলো জুয়াইরিয়ান নামে একজন ছিল। সে ছিল বনু মুস্তালিক গোত্রের, জুয়াইরিয়া।
তাহলে আরেকজন মহিলা সে ছিল হলো জুয়াইরিয়া, সে ছিল বনু মুস্তালিক গোত্র থেকে প্রাপ্ত। আর সাফিয়া নামে আরেকজন ছিল, সে খাইবার যুদ্ধে সে দাসী হিসেবে মানে হস্তগত হয়েছিল। তাইলে এ তিনজন দাসীকে নবী বিয়ে করেছিলেন। তাইলে এ দাসী তিনজনের নাম হলো যে, আবারও বলছি, রাইহানা। রাইহানা হলো যে বনু কুরাইজা, যেটা ইহুদি গোত্র, এগুলা সব। তারপর হলো জুয়াইরিয়া, বনু মুস্তালিক গোত্র, এবং সাফিয়া খাইবার যুদ্ধ থেকে এ তিনজনকে নবী মানে এ তিনজনকে নবী প্রাপ্ত হয়েছিলেন। তাইলে ওয়া এবং মা মানে যা কিছু, মালাকাত মানে হয়েছে ইয়ামিন ওকা তোমার ডান হাত, মানে দাস দাসী। মিম্মা হইতে যা কিছু, আফা ফাই হিসেবে আল্লাহ দিয়েছেন, আল্লাহ আল্লাহ, আলাইকা তোমার উপর, গনিমতের মাল হিসেবে আল্লাহ যা কিছু দিয়েছেন এই নারীগুলা। এরপরে বলছে যে আবার মানে খ্রিস্টান ধর্মের মধ্যে হলে যে খালাতো, ফুফাতো, মামাতো এই সকল মানে ভাই বোনদেরকে বিয়ে করা যায় না, কিন্তু আল্লাহ এই আইনটা ইসলামে রহিত করলেন। এবং এই রহিত করার জন্য আল্লাহ এই নবীর মাধ্যমে মানে একটা বাস্তব প্রমাণ দিয়ে আল্লাহ রহিত করলেন। এবং ওয়া বানাতি মানে কন্যা। আম্মিকা হইল যে মামার কন্যা। ওয়া বানাতি মানে কন্যা। আম্মিকা মানে হইল তোমার মাতা, আরে তোমার মামা। ওয়া বানাতি মানে কন্যা, আম্মাতিকা ফুফু। তা আম্মিকা মানে হইল মামা, আর আম্মাতিকা মানে ফুফু। ওয়া বানাতি মানে কন্যা। খলিকা, ওয়া বানাতি খলিকা মামার কন্যা। ওয়া বানাতি খলাতিকা, ওয়া বানাতি কন্যা, খলাতিকা মানে খালাতো বোন, মানে খালার কন্যা। তাইলে এই যে দেখেন এই শব্দগুলা আম্মাতিকা, আম্মিকা, এগুলো হলো মানে বাপের সম্পর্কের দিক থেকে। আর খলাতিকা অথবা খলাতিকা এগুলো হলো খালাতো, আমরা যেটাকে খালাতো বলি, খালাতো। তাইলে খালার দিক থেকে হইলো যারা, আর এটা হলো যে বাপের দিক থেকে হইলো আম্মিকা, আম্মাতিকা। আর খলাতিকা এগুলো হলো খালাতো যেগুলো মায়ের দিক থেকে। তাইলে আপনারা মনে বুঝতে পারছেন। তাইলে এছাড়া হইলো যে ওয়া বানাতি মানে কন্যা। আম্মিকা হইলো যে যেহেতু বাপের দিক থেকে আম্মিকা। ওয়া বানাতি আম্মিকা মানে হইলো মানে বাপের দিক হইলো ওয়া বানাতি আম্মিকা, চাচার কন্যা। ওয়া বানাতি আম্মাতিকা, ফুফুর কন্যা। ওয়া বানাতি খলিকা মানে মামা, মানে মায়ের দিক হইলো মামা, এখানে হইলো খলিকা মানে মামা। ওয়া বানাতি খলাতিকা মানে খালাতো বোন। আল্লাতি যারা হাজারানা তারা মুহাজির হয়েছে মা আকা তোমার সাথে। তাইলে যেমন এখানে হলো জয়নাব বিনতে জাহাজ, তিনি ছিলেন নবীর ফুফাতো বোন। এছাড়া নবী আরেকজন মানে আত্মীয়কে বিয়ে করেছিলেন, মানে উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান, উনিও মানে এরকমই ছিল, মানে বোন সম্পর্কেতে ছিল। তাইলে উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকেও নবী বিয়ে করেছিলেন। এরপর হলো যে ওয়া এবং ইমরাতান মানে নারী, মুমিন নারী, ইন যদি ওয়াহাবাদ হেবা করে, দান করে, নাফসাহা তার অন্তরকে। এছাড়াও যদি কোনো মুমিন নারী যে সে নিজেকে সমর্পণ করেছে তোমার কাছে। এবং ইমরাতুন মানে নারী। ওয়া
ওয়া ইমরাআতান নারী, মুমিনাতান মুমিন নারী, ইন যদি, ওয়াহাবাদ, এখানে ওয়াহাবাদ মানে সে হেবা করেছে, দান করেছে। এই যে হেবা, যে আমরা হেবা দলিল বলি না, হেবা মানে দান। ওয়া এবং ওয়াহাবাদ সে হেবা করেছে, নাফসাহা মানে তার অন্তরকে, লিন্নাবি নাবির জন্য। এবং এমন কোনো মহিলা যদি বলে যে হে রাসূল বা নবী আপনাকে আমি বিবাহ করতে চাই, ওই রকম নারী। ইন যদি আরদা সে চেয়েছে, আন্নাবিউ নাবিকে, ইন যদি আরদা তিনি চেয়েছেন, আন্নাবিউ নাবি যদি চাই, আনজে ইয়াস্তান কি হা নিকা করে হা তাকে। এমন কোনো নারী যদি সে নিজেকে আত্মসমর্পণ করে এবং নবী যদি চায় যে সে তাকে বিয়ে করবে, এরকম কোনো মহিলা যদি আত্মসমর্পণ করে বলে, আয়সা যদি বলে যে হে নবী আমি তো আপনাকে বিয়ে করতে চাই, আর যদি নবী ইচ্ছা পোষণ করে, কোনো নারী যদি আয়সা বলে যে আপনাকে আমি বিয়ে করতে চাই, কিন্তু নবী যদি ইচ্ছা না করে তাহলে তো হবে না। এই জন্য যে কোনো নারী যদি আয়সা বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, হ্যাঁ, হেবা মানে আমি দান করতে চাই, এটার অর্থ হলো যে কোনো মোহরানা লাগবে না, সুতরাং আপনি আমাকে বিয়ে করুন। এরকম যদি হয় তাহলে নবী তাকে বিয়ে করতে পারবে। এর উদাহরণ হলো যে মাইমুনা নামে একজন নারীকে নবী বিয়ে করেছিলেন, এবং মাইমুনা বলছিল যে আমার কোনো মোহর লাগবে না, আপনি আমাকে বিয়ে করেন। এরপর হলো যে নবী তাকে বিয়ে করেছেন, কিন্তু নবী মোহর দিয়েছেন, কিন্তু এখানে হলো যে মাইমুনা বলছিল যে আমার কোনো মোহর লাগবে না, এরপরও নবী দিয়েছেন, ইচ্ছা করে দিয়েছেন। এটা অর্থ হলো যে আল্লাহ তাআলা নবীকে সে অথরিটি দিচ্ছে যে নবী দেন মোহর ছাড়াও বিয়ে করতে পারবেন। ইন যদি ওয়াহাবাদ সে হেবা করে, হেবা শব্দের অর্থ সে নিজেকে দান করছে, এটার অর্থ হলো যে সে কোনো মোহর লাগবে না, এরপরও সে বলছে যে আপনি আমাকে বিয়ে করেন, আমি কোনো মোহর চাই না। ওয়াহাব মানে হেবা করেছে, নাফসাহা, হা মানে তার, এখানে মহিলা, তার নফসকে সে হেবা করেছে, নাবির জন্য। ইন যদি আরদা তিনি চেয়েছেন, নবী চাইছে, আর নাবি, এই যে কর্তা হইল আর নাবি। আনজে ইয়াস্তান কি হা তিনি নিকা করেন, হা মানে ওই মহিলাকে, খলিসাতান এটা একান্তই, খলিসাতান বিশেষ, লাকা তোমার জন্য, মিনদুনা মুমিনিন। এটা হলো যে কেবল তোমার জন্য, এটা কেবল নবীর জন্য, মিন দুনা মুমিনিন, মুমিন ছাড়া। খলিসাতান এটা একান্ত, লাকা তোমার জন্য, মিনদুন মানে ব্যতীত, মুমিনিন এটা মুমিনদের জন্য প্রযোজ্য নয়। নবীজি হলো যে অনেকগুলা বিয়ে করেছেন, দাসী সহ অনেকগুলা বিয়ে করেছেন। এই যে সমস্ত এগুলা কেবল নবীর জন্য প্রযোজ্য, এটা কোনো মুমিনের জন্য এই আইনগুলা প্রযোজ্য নয়। কদ অবশ্যই আলিম না আমরা জেনেছি, কদ মানে অবশ্যই, আলিম না মানে আলেম যিনি জানেন, আলিম না মানে আমরা জেনেছি, কদ অবশ্যই আলিম না, কদ অবশ্যই আলিম না আমি জানি, আমরা জানি, কদ অবশ্যই আলিম না আমরা জানি, মা যা কিছু ফারদ না আমরা ফরজ বা নির্ধারিত করেছি। কদ মানে অবশ্যই, আলিম না মানে আমরা জানি, মা মানে যা কিছু, ফারদ না আমরা ফরজ বা নির্ধারিত করেছি, এগুলো আমরা জানি। আল্লাহ বলছে এগুলা আমরা জানি মানে আমি জানি। আলাইহিম তাদের উপর মানে মুমিনদের উপর কি নির্ধারণ করা হয়েছে, আলাইহিম মানে তাদের উপর, হ্যাঁ মুমিনদের উপর কি নির্ধারণ করা হয়েছে, এটা আমরা জানি। আল্লাহ বলছে ফি আজওয়াজিহিম তাদের স্ত্রীদের ব্যাপারে, তাহলে মুমিনদের উপর আমি কি নির্ধারণ করেছি বা ফরজ করেছি, আল্লাহ বলছে এগুলো আমি জানি। ফি মধ্যে আজওয়াজিহিম তাদের স্ত্রীদের ব্যাপারে, ফি মানে ব্যাপারে, আজওয়াজিহিম তাদের স্ত্রীদের ব্যাপারে আমি যা কিছু নির্ধারণ করেছি বা ফরজ করেছি এগুলো আমি জানি। এখানে আল্লাহ বলছে, তো আল্লাহ কি জানেন? যে মুমিনদের উপর যা কিছু ফরজ করা হয়েছে, মুমিনদের উপর ফরজ করা হয়েছে যে তারা 4টা স্ত্রী গ্রহণ করতে পারবে, এর বেশি পারবে না, এটা আল্লাহ তাআলা এটা জানেন বলছে।
এবং মুমিনরা যে কোনো বিয়ের সময় দেনমোহর দিতে হবে, এটা আল্লাহ তাআলা বলছে এটা আমি জানি। তার মানে কি, দুইটা জিনিসের কথা বলছে। আলিম না মানে আমরা জানি, আল্লাহ বলছে। আবার আমি পড়ি, এই যে কদ অবশ্যই আলিম না, না মানে আমরা জানি, মা যা কিছু ফারদ না আমরা ফরজ করেছি বা নির্ধারণ করে দিয়েছি, বা আমরা কদ অবশ্যই আলিম না আমরা জানি, মা যা কিছু ফারদ না আমরা ফরজ বা নির্ধারণ করে দিয়েছি, এগুলো আমরা জানি কাদের উপর, আলাইহিম তাদের উপর, মানে মুমিনদের উপর যা কিছু নির্ধারণ করা হয়েছে আমরা জানি। ফি ব্যাপারে আজওয়াজিহিম তাদের স্ত্রীদের ব্যাপারে কি ফরজ করা হয়েছে মুমিনদের উপর বা নির্ধারণ করা হয়েছে, এটা আমরা জানি। ফি আজওয়াজিহিম তাদের স্ত্রীদের ব্যাপারে যা কিছু নির্ধারণ করা হয়েছে আমরা জানি। তাহলে স্ত্রীদের ব্যাপারে কি নির্ধারণ করছে আল্লাহ তাআলা? স্ত্রীদের ব্যাপারে নির্ধারণ করছে দেনমোহর দিতে হবে। সূরা বাকারার মধ্যে আরও বিস্তারিত আছে, দেনমোহর দিয়া বিয়া করতে হবে, এটা আল্লাহ নির্ধারণ করছেন। এছাড়া আল্লাহ নির্ধারণ করছেন যে মানে হলো যে 4 জন সর্বোচ্চ স্ত্রী রাখা যাবে, এটা আল্লাহ নির্ধারণ করছেন, এটা আল্লাহ জানেন, সর্বোচ্চ 4 জন। অমা যা কিছু মালাকাত আইমানুহুম, তাহলে আল্লাহ জানেন হলো যে কি যা কিছু আল্লাহ নির্ধারণ করছেন, ফি আজওয়াজিহিম তাদের স্ত্রীদের ব্যাপারে, অমা যা কিছু মালাকাত আইমানুহুম তাদের দাস দাসীদের ব্যাপারে। মা মানে যা কিছু, মালাকাত মালিক হয়েছে, আইমানুহুম তাদের দানহার সমূহ। তাহলে আল্লাহ জানেন কি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন স্ত্রীদের ব্যাপারে এবং তাদের দাস দাসীদের ব্যাপারে। লিকাইলা যেন না ইয়াকুনা হয় আলাইকা তোমার ওপর, খারাজন তোমার জন্য কোনো সংকীর্ণতা না থাকে। লিকাইলা মানে যেন না, লি মানে যেন, আর কাইলা মানে না। লিকাইলা যেন না, লিকাইলা মানে যেন না, ইয়াকুনা হয় আলাইকা তোমার ওপর, খারাজন কোনো সংকীর্ণতা, এটার ব্যাপারে যেন তোমার কোনো সংকীর্ণতা না থাকে। মানে তুমি যেন মনে না করো যে মানে মুমিনরা তো 4টা বিয়ে করে, আমি কেন এতগুলা করলাম, তাইলে তো আমি এটা ঠিক করি নাই। অথবা মুমিনদের তো দেনমোহর দিয়ে বিয়ে করার কথা, কিন্তু আমি যখন মাইমুনাকে বিয়ে করতে চাইলাম তখন মাইমুনার দেনমোহর ছাড়াই বিয়ে করতে চাইল, যদিও নবী দিয়েছিলেন, কিন্তু এটা নবীর ওপর আল্লাহ ফরজ করেন নাই। তো এ ব্যাপারে যেন নবীর কোনো সংকীর্ণতা না থাকে। ওয়া এবং কান আল্লাহু কানা হয় আল্লাহু আল্লাহ গফুরুন আল্লাহ ক্ষমাশীল, রহিমা তিনি রহমত করেন। আজকে এখানেই শেষ করি, কারণ মানে এটা অনেক বড় হয়ে যায় আর কি, যেহেতু আমি তো জাস্ট একটাই করলাম, আরেকটু আগাই। তুরজি মান তাশাউ তুমি দূরে রাখো, তুরজি মানে এখানে দূরে রাখতে বলছে, তুরজি রজিউন মানে প্রত্যাবর্তন, আর এখানে তুরজি মানে দূরে রাখো, মান যাকে তাশাউ তুমি চাও, মিন হুন্না তাদের মধ্য থেকে, তুতি কাছে রাখো, তুবি মানে কাছে রাখো, ইলাইকা তোমার প্রতি, মান তাশাউ তুমি যাকে চাও। এখানে আল্লাহ তাআলা নবীর ওপর এরকম কোনো কঠোর আইন নিষেধ করে দেন নাই যে তুমি তোমার স্ত্রীকে সমস্ত স্ত্রীদেরকে সমভাবে সময় দিতে হবে, এরকম কিছু না। কারণ নবী যে বিয়েগুলো করেছিলেন ইসলামকে প্রচারের জন্য, ইসলামের শক্তি আরও বৃদ্ধি করার জন্য, এই জন্য মানে নবী বিয়েগুলো করেছিলেন। আসলে নিজের চাহিদা পূরণ বা এ সমস্ত কোনো ব্যাপারে নবী এ বিয়েগুলো করেন নাই। যেমন অধিকাংশ নবী যখন বিয়ে করছে 25 বয়সে 40 বয়স্ক মহিলাকে, 40 বছরের বয়স্ক মহিলাকে বিয়ে করেছেন। এরপর হলো যে যাদেরকে বিয়ে করেছেন অনেকে দাস, অনেকে বিধবা, এরকম। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা নবীর ওপর এত কঠোর আইন দেন নাই। তুরজি দূরে রাখো, মান যাকে তাশাউ তুমি চাও, মিন হুন্না তাদের মধ্য থেকে, মিন হুন্না মানে তাদের মধ্য থেকে, হিয়া হুমা হুন্না, হিয়া মানে একজন, হুমা মানে দুজন, হুন্না মানে অনেকগুলা মহিলা। ওয়া তুই তুমি কাছে রাখো,
তু ই বা তু ভি তুমি কাছে রাখো, ইলাইকা তোমার কাছে, মান যাকে তাশাও তুমি চাও, ওয়া মান যাকে ইবতাগয়তা তুমি চাও। ইবতাগয়তা মানে তুমি প্রত্যাশা করো, তা মানে তুমি, আর ইবতাগ মানে প্রত্যাশা করা। ওয়া মান যাকে ইবতাগয়তা তা মানে তুমি প্রত্যাশা করো, যাকে তুমি প্রত্যাশা করো, মিন হইতে মান যাকে আজালতা তুমি দূরে সরিয়ে দিয়েছ। তারপরে বলছে কি ওয়া মান যাকে ইবতাগয়তা তুমি চাও, মিন হইতে মান যাকে আজালতা তুমি দূরে, তুমি আলাদা করেছ। ফালা না জুনাহা কোনো গুনাহ নাই আলাইকা তোমার উপর। ওয়া মান মানে হেনে যাকে, ইবতাগয়তা মানে প্রত্যাশা করা, ইবতাগয়তা তুমি প্রত্যাশা করো যাকে, মিন হইতে মান যাকে আজালতা তুমি দূরে সরিয়ে দিয়েছ বা আলাদা করেছ, তাদের মধ্য থেকে যদি তুমি তাকে প্রত্যাশা করো, ফালা না জুনাহা কোনো গুনাহ নাই আলাইকা তোমার উপর। জালিকা ওইটা আদনা বেশি যুক্তিযুক্ত, জালিকা ওইটা আদনা ওইটা বেশি কাছাকাছি, আঞ্জে তাকর আয়ুনু হুন্না তুমি তাদের চোখে শীতল করো। জালিকা মানে ওইটা, আদনা মানে অধিক নিকটবর্তী, আদনা মানে অধিক নিকটবর্তী, ওইটা অধিক নিকটবর্তী। আঞ্জে তাকর মানে তুমি প্রশান্ত করো, তাকর সে প্রশান্ত করেছে, আয়ুনু হুন্না তাদের চোখ। জালিকা ওইটা আদনা অধিক নিকটবর্তী, আঞ্জে তাকর আয়ুনু হুন্না তাদের চোখ প্রশান্ত হয়। অলানা তাকজান্না অলানা ইয়াকজানুন লানা ইয়াকজানুন তারা দুঃখিত হবে না, অলানা ইয়াকজান্না তারা দুঃখিত না হয়। ওয়া এবং ইয়ারদোয়ানা রাজি, এনে রদি, এই যে রদি মানে রাজি। ওয়া এবং ইয়ারদোয়ানা তারা সন্তুষ্ট হয়। বিমা প্রতি যা কিছু আতাইতা হুন্না তুমি তাদেরকে দিয়েছ, আতাইতা মানে তুমি দিয়েছ, হুন্না তাদেরকে, হ্যাঁ তা মানে তুমি, আতাইতা তুমি দিয়েছ, হুন্না তাদেরকে, কল্লা হুন্না প্রত্যেককে। তাহলে এখানে আল্লাহ বলছে কি যে, আবার পড়ি একবার ইয়া করব, তুরজি মান তাশাও তুমি দূরে রাখো তুমি যাকে চাও, মিন হুন্না তাদের মধ্য থেকে, ওয়া তুবি এবং তুমি কাছে রাখো, ইলাইকা তোমার কাছে, মান যাকে তাশাও তুমি চাও। অমান ইবতাগয়তা তুমি যাকে চাও, মিন হইতে মান যাকে আজালতা তুমি আলাদা করেছ, তুমি যাকে আলাদা করছে তাকে যদি চাও, ফালা না জুনাহা কোনো গুনাহ নাই আলাইকা তোমার ওপর। জালিকা ওইটা আদনা অধিক কাছাকাছি, আদনা মানে অধিক কাছাকাছি। দুনিয়া আমরা বলি না দুনিয়া মানে হলো যে দুনিয়ার আকাশ, নিকটবর্তী আকাশ, নিকটবর্তী কাছাকাছি। জালিকা আদনা ওইটা বেশি কাছাকাছি, আঞ্জে তাকর আয়ুনুহুন্না তাদের চোখ প্রশান্ত হয়। তুমি যদি তাদের কাছে যাও তাহলে তো তাদের চোখ প্রশান্ত হবে। অলানা ইয়াকজান্না তারা দুঃখিত না হয়। অলানা ইয়ারদোয়ানা ও এবং ইয়ারদোয়ানা তারা সন্তুষ্ট হয়, রাজি। বিমা প্রতি যা কিছু আতাইতা তুমি প্রদান করেছ, হুন্না তাদেরকে, কুল্লা হুন্না তাদের, কুল্লুন হুন্না তাদের প্রত্যেককে। ওয়াল্লাহু আল্লাহ ইয়ালামু বেশি জানেন, মা যা কিছু ফি কুলুবিকুম তোমাদের অন্তরের মধ্যে আছে। ওয়াল্লাহু আল্লাহ ইয়ালামু জানেন, মা যা কিছু ফি কুলুবিকুম যা তোমাদের অন্তরের মধ্যে আছে। ওয়া কানা হয় আল্লাহু আল্লাহ আলিমান হাকিমা আল্লাহ সব কিছু জানেন। আলিমান হালিমা মানে আল্লাহ সহিষ্ণু, পরম সহিষ্ণু। লানা ইয়াহিল্লু লাকা আন-নিসাউ লা মানে না, ইয়াহিল্লু মানে হালাল করা হয়েছে, লাকা তোমার জন্য, আন-নিসাউ নারীদেরকে, মিমবাদু তারপরে, ওয়ালানা আনজে তাবাদ্দালা তুমি বদল করো, মিন হুন্না তাদের মধ্য থেকে, মিন আজওয়াজিন তোমার স্ত্রীদের থেকে, ওয়ালাও যদি আজা বাকা তোমাকে আজব করে,
হুসনুহুন্না তাদের সৌন্দর্য, ইল্লা ব্যতীত মা যা কিছু মালাকাত মালিক হয়েছে ইয়ামিনুকা তোমার হাত। এরপর আল্লাহ হলো যে এখানে হলো যে এই আয়াতটা হলো যখন ইসলামের বিজয় হলো তখন নবী বলছে যে তুমি যে বিয়ে করছো এরপরে আর কোনো বিয়ে করতে পারবে না, এবং দাস দাসী ছাড়া। এখানে আল্লাহ হলো যে এই যে অনেক ক্যাটাগরির যে মহিলাকে আল্লাহ নবী বিয়ে করেছেন, এরপর আল্লাহ বলছে যে এরপরে আর তুমি কোনো মহিলাকে বিয়ে করতে পারবে না। এটা ইসলামের বিজয়ের পরে বলা হয়েছে। লানা ইয়াহিল্লু হালাল করা হয়েছে লাকা তোমার জন্য, আর নিসা ও নারী, মিমবাদু তারপরে, মিমবাদু মানে তারপরে, ওলা না আনজে তাবাদ্দালা তুমি বদল করো, বি হিন্না তাদেরকে, মিন আজওয়াজিন মিন হইতে আজওয়াদিন তোমাদের স্ত্রীদের থেকে, ওলাও যদি আজাব আকা তোমাকে আজব করে, হুসনুহুন্না হুসনুহুন্না মানে তাদের গুণ, হাসান মানে উত্তম, আর হুসনুহুন্না মানে হলো তাদের মানে গুণকে, ইল্লা ব্যতীত মা যা কিছু মালাকাত মালিক হয়েছে ইয়ামিনুকা তোমার ডান হাত, তবে তুমি দাসীকে বিয়ে করতে পারবে। তাইলে এখানে দেখেন ওলাও যদিও আজাব আকা তোমাকে আজব করেছে বা মুগ্ধ করেছে, হুসনা হুন্না তাদের যে সৌন্দর্য এটা যদি তোমাকে মুগ্ধ করেছে। আমাদের মধ্যে অনেক মূর্খ লোকেরা বলেন, জাহেল লোকেরা, যে নবী নূরের তরি। এখানে বলছে আল্লাহ যে যদি মুগ্ধ করে তাদের সৌন্দর্য, তাইলে এখানে নবী তো আমাদের মতো একজন রক্তমাংসের গড়া মানুষের সৌন্দর্য নারীদের আমরা যেমন মুগ্ধ হই, নবীও মুগ্ধ হয়েছিলেন। তো যাই হোক, ওয়াকানা হয় আল্লাহ আলাম কুল্লি শাইইন সব কিছুর উপর রকিবা তিনি সব কিছু দেখেন। তাহলে আল্লাহ সব কিছু দেখেন। এখানে আমি আজকে শেষ করব। ধন্যবাদ।